সবটি খাও হ্যাঁ না করে দাঁড় কিনা মাছ খাইতো না রে। দর্শক বন্ধুরা সে দাঁড় কিনা মাছ খাইতো না, পুঁটি মাছ দিতে পারি না। তো দর্শক বন্ধুরা এখানে একটা বালি আস আছে, মাত্র এসে নামছে। এ নাকি বাসা বানাইছে নাকি? যা সামনে যায় কোয়েন্টের ভিতরে যাই ঢুক। ভাই অনেকদিন ধরে ভিডিওতে ছিলাম না, কারণ ব্যস্ততার কারণে স্কুল খোলা। মাছটি মাইরে আনছি না, বেট ল্যাঙ্গা হয়েছে কি দাও লাগছে, অন খাইতেছে করে ডেক টুকো করে গাছ ধরে খাবে। কিন্তু কিদার টেলা হেড ভাঙে যাইতেছে, কিদার টেলা হেড ভাঙে যাইতেছে। এই যে দেখেন শাপলাগুলা, শাপলার ডেড়াগুলা একদম তুলতুলে হয়ে গেছে। একটু করে দিতাম প্রথমে তো শাপলাটি কাটলাম, কাটে একটু গরম জলে ধুয়ে নিছি, মাছটি হালকা ভাজি, তারপর তেল দিয়া পেঁয়াজ কুচি দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে দেখেন আজকে সকাল সকাল এই যে শাপলা ফুল ফুটে আছে, মানে রোদ্র উঠছে। তো আর কিছুক্ষণ পরে শাপলা ফুল আবার হয়ে যাইব, কি মজা যাইব না জুমন? এই যে জুমন কনিকা আছে, আমরা এখন গিয়া এই যে শাপলা ফুল তুলবো। জুমন নৌকাটা কই? নৌকাটা হয়েছে এই যে শাপলা ফুল দেওয়া তারপরে তরকারি রান্না করা যায় আর কি। তো কাকি আজকে শাপলা ফুল দিয়ে একটা রেসিপি রান্না করবে, আপনাদেরকে সবটাই আজকে দেখাবো। তো এখন গিয়ে আমরা এই যে ফুটা শাপলা ফুল তুলবো। এই যে নৌকা। তো চলুন দর্শক বন্ধুরা আমরা ডুবার মাঝে যাই, শাপলা ফুল তুলি। এই যে এটি কি শাপলাটি? এই যে জুমন এটি তো এটি মনে হয় এই যে শালুক ফুল, এই শাপলা। এই যে দেখেন দর্শক বন্ধুরা শাপলা ফুল যে ফুটে রয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে কণিকা, এটি না এটি খাওয়ান যায় না। হ্যাঁ এটি। তো শাপলা ফুল দিয়া আজকে কাকি একটা রেসিপি রান্না করবে মাছ দিয়া। তো আপনাদেরকে সবটাই আজকে দেখাবো, একদম খাওয়া পর্যন্ত দেখায়। রৌদ্র যে উঠছে অনেক কড়া। তো অনেকে বলছিলেন যে কণিকা যে রেসিপিটা বলছিল আপনারা নাকি বুঝেন নাই। অনেকে বলতেছেন যে মাথার উপরে দেখেছে কণিকা যে রেসিপি বলছে। তো আজকে আর বলা বলি নাই, আজকে একদম মানে একদম রান্না করে দেখানো হবে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, সমস্ত প্রসেস আজকে আপনারা দেখতে পারবেন কিভাবে রান্না করতে হয়। জুমন যেদিক দিয়ে বেশি, ওই যে ওই দিক দিয়ে দেখ, এই যে দেখেন সব সাদা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এদিক দিয়ে এদিক দিয়ে যে নাইটি তুলবে। এই যে একটা সুন্দর ফুল কচুরি পানা, এই কচুরি পানা ফুল দিয়ে আবার এই যে বড়া খাওয়া যায়। একটা তো রেসিপি করছিলাম বড়ার, হ্যাঁ কোনি খাইছি না? হ্যাঁ আরেকদিন কেমন লাগবো। এই গুই সাপটাকে মারছে, এটা মারছে রে। এই তো আমাদের পরিবেশের জন্য মানে উপকারী, ক্ষতিকর না। আর সামনে যা, সামনে যা। এই যে গাছগুলোর মাঝখানে আমরা এসে আটকে পড়ছি। এই যে দেখেন নৌকা সামনে যায় না, নৌকা সামনে যায় না রে জুমন। হইও হইও হইও, এই যাবার পিছনে দেখা। এই গাছগুলা দেখেন অবস্থা, দূর থেকে মনে হয় যে এটা একটা মানে শুকনো জায়গা, খেলার মাঠ। ওই যে এখানে শাপলা ফুল আছে। ডুবা তো আমরা যাই না, সেইটা দেখে ডুবা। এটা হচ্ছে খৈল। তো তারা দুইজন এখন শাপলা তুলতেছে দেখেন। এই যে এই শাপলাটি এই পড়ে গেছিলাম দু। ব্যাট পাইছিস না কেউ? তুই না ব্যাট দেখ হইবা না।
পরে মেরে দিতে নষ্ট হয়ে গেছে পরে ফালাই আর কয়েকদিন পরে আরও অনেক ব্যাট পাওয়া যাইব পরে সবটি সংগ্রহ করে দেওয়া পরে বানাইছে। তো দর্শক বন্ধুরা এখানে একটা বালি আস আছে মাত্র এসে নামছে, তো আপনারা খেয়াল করেন দেখেন এখান থেকে উড়ে চলে যাবে। এই নাকি বাসা বানাইছে নাকি? ওই তরে যা সামনে যায়, এনে তো বিরাট জাম। কইনের পারে যা, কইনের পার দিয়ে যায় হাইটে হাইটে, নাহলে কইনের ভিতরে যায় ঢুক। নৌকা বাইতে পারতেছে না কনিকা, এতদিন নৌকা বাস এখনো নৌকা বাওয়াটাই পুরোপুরি শিখতে পারলি না। কি আমি তো নৌকা ভাই না কেরা ভাই দিক দিয়ে জুড়ে জুড়ে বদে। তো দর্শক বন্ধুরা খেয়াল করেন এখান থেকে বালিয়াসটা উড়ে যাবে। চলে যা খাইছি না এদিকে শরীর তো কি খাইছিস না? না কেউই খাইছি না, আমরাও তো খাইছি না। জীবন খাইছিস? জুড়ে জুড়ে এই যে কচুরি ফানা ফুল কত সুন্দর দিছি জুড়ে মানে গো লেঙ্গা হয়ে গেছে কনিকা। বালিয়াসটা কি আপনাদেরকে দেখাইতে পারবো কিনা জানি না, তো চেষ্টা করতেছি দেখানোর জন্য। তো প্রতি বছরই এখানে এক জোড়া দুই জোড়া বালিয়াস আসে আমাদের এখানে এই ডুবাতে। এনে তো কই বইছে বুঝলাম না, এনে কি বাসা আছে নাকি? বালিয়াসের বাচ্চা বাইরে এই যে দর্শক বন্ধু এই যে দেখেন বালিয়াস, এই যে এই যে এই যে চলে গেছি এই যে চলে গেছে, এই যে এই যে এই যে আয় 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 তো তো তুই মাছ ধরছে মাছ না হ্যাঁ এই যে দুটার মধ্যে সাদা মেলা দূর ওই যে চলে যাইতেছে। মনে হচ্ছে আমরা তার ক্ষতি করবো এটা লেগে গেছে আমরা তো অন্য মানুষের মতো না, এটা জানেন না। কিন্তু কনিকা পাইলে ঠিক বাড়িতে নিয়ে যাবো গা বালিয়াস নিয়ে, তারপরে কি করবো রে জুমন? খায়াল বানাইলে হালতে থাক আর জুমন পাইলে কি করবো? আমি বললে তোমার বাদ না সুগন্ধাটা কি ধরবা আর সাইডে দে কিসে ডরাই চুক তো কনিকার পাওয়া ধরছে নাকি? ঝুঁকে ধরেছেন কনিকারে মাত্র। হই যাই হেই 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 তো এই যে দেখেন দর্শক বন্ধুরা একটা যুগ, এটা মাত্র কনিকারে ধরতে চাইছিল, নিন্দে একটা আছে নিন্দে তো এটা আরেকটা। হ্যাঁ তো ডুবাতে অনেক যুগ আছে। ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা কি কখনো যে শাপলা ফুল দেয়া মানে শাপলা ফুলের যে ডেড়াগুলা দিয়ে কখনো কি মানে তরকারি খাইছেন? খাইলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর কি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কাকিকে জিজ্ঞেস করবো। যেটি হয়েছে এটি হইতো না? হ্যাঁ এটি হইতো না? তো হয়েছে আর লাগতো না, যা যাই গিয়ে। অনেক মোটা কাকে সকালে শাপলা ফুল তুলে আনলাম, কনিকা আমি জুমন। হ্যাঁ মানে এটিতে কি রান্না করা হইব কেমনে? এটি ছোট মাছ নাইতে চিংড়ি মাছ হইলে তো ভালোই, তো চিংড়ি মাছ দিয়ে ভালো হয় না? ভালো হয়, কিন্তু ছোট মাছ হইলে চিংড়ি মাছ তো ধরা সম্ভব না, কিন্তু পুকুরে খেয়েও দিলে অবশ্য কিছু পাওয়া যাইব। তো সব চিংড়ি মাছ তো আর উঠতো না। হ্যাঁ তাহলে পাঁচ মিশালি মাছ উঠবো আর কি, গুড়াগাড়া মাছ। দেখি পুকুরতে মাছ মারন। আরে লাও এই যে কাকি আজকে শাপলা ফুলের ডেড়া ইট করবো, ডেড়া দিয়ে আজকে একটা নতুন সুন্দর একটা রেসিপি রান্না করে দেখাইবো, আমরা খাইয়াম। তো আপনারা সাথে থাকুন, এখন আমরা মাছ ধরবো জুমন আমি কনিকা। এই যে বর্মা আইছে, বর্মা শাপলা ফুল দিয়ে মাছ দিয়ে রান্না করে খাইছো কখনো? খাইছি। মানে কি মাছ দিয়ে রান্নলে সবচেয়ে বেশি ভালো? আমরা তো খাইছি রে বাবা, ঘোড়া মাছ দিয়েও খাইছি, এই কই মাছ দিয়েও খাইছি, এই তোর বরবা হে কুচ দিয়া গন্ডা মাছ আনতো, গন্ডা মাছ দিয়েও রাঁধছি। গন্ডা মাছ দেওয়া ওয়ান মানে এই সেসব মাছ তো আর পাওয়া যেত না। না সেই মাছ পাইবি কি মাছ দিয়ে রান্নলে সবচেয়ে বেশি স্বাদ লাগবে? লাগবো এই জগনে ইয়ার কই দি কই মাছ, এই বিদেশি কই দিতে বাইরে এই দুটা আর চিংড়ি মাছ দিয়া। চিংড়ি মাছ দেয়া বিদেশি কই তো অনার পাইতাম না, ফুসকুনিতে আর কি জালি ঠেলাই মারবাম। মাছ গুড়া মাছ দইতো না? ওইবো ভালো লাগবো, শুনলা শুনো জানো লাগবো। আচ্ছা আচ্ছা এই যে বর্মাও কইতাছে। আচ্ছা ঠিক আছে। এই যে কাকি লাউ গাছ লাগাইছিল, তো লাউ গাছ বড় হয়ে গেছে। লাউ হয়েছে না কাকি? না হইছে না, হইব হইতাছে ফুল হইতাছে লাউ ওনের থেকে লাউয়ের ডুগার শাক, এটাই বেশি মজা। পাতা খায় হ্যাঁ
শাক বেশি মজা লাউয়ের থেকে। আমার কাছে আর কি শাক মজা লাগে বেশি। সবার কাছে লাউ শাক মজা। তো দর্শক বন্ধুরা, এই যে সকালের দিকে তো রৌদ্র ছিল, রৌদ্রের কারণে শাপলা ফুল তুলতে পারছি না। হ্যাঁ কণিকা? হ্যাঁ তো এখন এই যে রৌদ্র নাই, যাই হোক মাছ ধরতে পারবাম। রৌদ্র থাকলে তো আর জালি খেয়ে মাছ ধরুন চাইলে হয়। না হ্যাঁ গাইমা তেল হলো তেল না গাম পড়লো। এই যে জালি দিয়ে এখন মাছ ধরা হইতাছে, তারপরে হবে শাপলা দিয়ে রান্না। এই যে কাকিও আসছে। কোয়ের ফোনা, কোয়ের ফোনা তৈরি ছাড়ছি, আরেকটা তেলাই পেরবো না তেলাইপের ফোনা ছাইড়ে দি ই দিল যে সাতটা চিংড়ি পুডি এই দিল চান্দা এই দিল। কণিকা খেয়ে মাছ তুলে আলবো না। এই যে কেমন করতেছে কই মাছ। হ্যাঁ এই যে একটা সাতটা মাছ উঠছে। এ দেখেন অবস্থা দর্শক বন্ধুরা, কণিকা যা লাগাইতে পারতেছে না। হ্যাঁ মাছ এমনি মাছ ধরবো। কই মাছের ফোনা তুলে আমি খেয়েও দিলাম দে। তো দর্শক বন্ধুরা, আমি খেয়েও দিয়ে কিছু মাছ ধরি, তারপর আপনাদেরকে দেখাইতেছি। A few moments later. তো অনেক কষ্ট করে এই যে প্রায় 15 মিনিট জাল ঠেলায় এই মাছগুলো ধরছি। এই যে দেখেন কাকি মাছ ধরতো না। হ্যাঁ আর ফ্রিজে কিছু মাছ আছে নাকি? সেই মাছ মিশাই আর আইন ফেলাই। তো এখন রান্না করবে কাকি শাপলা দিয়া। চলুন আপনাদেরকে রেসিপি দেখাবো। দর্শক বন্ধুরা, এই যে একটা কাঁকড়া পাইছিলাম, কিন্তু কাঁকড়াটা অনেক ভালো, এই যে চিপা যায় না। এই যে দেখেন মানে মায়া লাগতেছে, এটাতে খাওয়ার ইচ্ছে হইতেছে না। কাকি সাইডে দিই এটা নিয়ে পুকুরে নিয়ে সাইডে দিই, বাচ্চা তুলবো না আরও অনেক হবে। কাঁকড়া কিন্তু খুব স্বাদ লাগে খাইলে। তো এটা এখন পুকুরে ছেড়ে দিয়েছি, তারপরে বাচ্চা তুলবে, তারপরে খাবো। এই যে মাছ অনেকগুলো হয়ে গেছে, মানে আগে কিছু মাছ ছিল ছোটো ছোটো কই মাছ। মাছ পাই না তাই কই মাছটিও, কই মাছগুলো কিন্তু ছাড়ছিলাম পুকুরে, তো বড় হইতেছে না তেমন একটা। এই যে কাকি মাছ কাটতেছে, তারপরে হবে শাপলা কাটা। তো কীভাবে শাপলা কাটতে হয় ওইটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বড়শি দেয়া কণিকা জুমন মাছ ধরলে। আমি দুইটা ট্যাংরা দুইটা উডি মারছি আর রুমান একটা উডি মারছি। ঢেলে দিয়ে না একটা ট্যাংরা বড়। বলাই বড় ট্যাংরা। হাই হাই রে, বক পাখির কথা তো মনেই নাই। এই যে দর্শক বন্ধুরা, সব মাছ কাটা হয়ে গেছে, বক পাখিরে মাছ দেওয়ার কথা মনেই নাই। এটি নিয়ে দিই হ্যাঁ, তো বক পাখিরে নিয়ে কিছু মাছ দিতে আর কি না, মাছ পুঁটি মাছ টিলে তো খাইতে পারলো। আচ্ছা ঠিক ওইটা যে দেখি খাই নাকি। এই যে বক পাখির কথা মনে ছিল না, তো পুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে। তো এই যে দাঁড় কিনা মাছ আছে, এইগুলো নিয়ে দিই, মাছটি ধুয়ে নিতে হইব। তো চলুন বক পাখিরে নিয়ে মাছ খাওয়াই। এই যে মাছগুলো ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। কণিকা দে বক পাখিরে। এই যে ভয় পাওয়ার কি আছে না দে। কোথায় সে? এই যে না খাও, সবটি খাও। কেন করে দাঁড় কিনা মাছ খাইতো না রে। না এই যে দর্শক বন্ধুরা, সে দাঁড় কিনা মাছ খাইতো না, পুঁটি মাছ দিতে পারি না। না না নাও 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 নে 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 নে। এই যে খাবে না সে দাঁড়কিনা মাছ। তো ফ্রিজে পুঁটি মাছ রাখা আছে, ওই যে লাইনে দিব তারে কিছুক্ষণ পরে আবার দিই। নে নে নাও 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 নাও। এই যে খাবে না সে। ঠিক আছে থাকো, খিদা লাগলে অবশ্য খাইব। মানে একটু আগে কিছুক্ষণ আগে তারে খাওয়াইছি, পুঁটি মাছ খাওয়াইছি, তাই হয়তো বা খাইতেছে না। ঠিক আছে থাকো তুমি। খিদা আস তুই? হ্যাঁ বাজরিকা। তাহলে যে লাউ পাতা এনে দিয়েছিলাম, লাউ পাতা খাইছে, অর্ধেকটা খাইছে। এই যে লাউ পাতা খাই কেমন দেখছস?
এই যে তুই তো শয়তান এক নম্বর। এই যে কেরা খামতে দিল তোর মিনু মিনু রে খামছি দিব না যা যা। এই যে মাছ কাটা হয়ে গেছে, এখন এই যে শাপলা কাটা হবে। শাপলা কিভাবে কাটা হয় আপনাদেরকে দেখাবো। কেমনে কাটন লাগে একটু কইও। এই যে দেখেন কিভাবে চুলাইতে হইতেছে শাপলার ডেটা। টান দিলে চুলাই যায় না? হ্যাঁ, ডেডা না ডাটা। ডাটা আমরা তো ডেটাই করি। খুব এটি ভালো লাগে চুললে, এই যে নরম নরম। সফট। এই যে কিছু শাপলা সবুজ আর কিছু লাল। হ্যাঁ, এই যে তো প্রথমে যে শাপলার উপরে যে একটা আবরণ ছিল, এটা চুলে লাইছি। চুলে ফেলে দেওয়া হয়েছে। এখন এই যে কাটা হয়েছে দেখেন, একদম সফট নরম। এই যে কিছু শাপলা লাল, স্বাদ তো সবটি সমানই। সবটি সমান। এই যে দেখেন ভিতরে এই যে জল। কত সুন্দর। এই দর্শক বন্ধুরা এই যে দেখেন, ফোকাস দিতেছে না, এই যে দেখেন ভিতরে কত সুন্দর। এই যে পাইপের মতো, এবং এই যে দেখেন জল ভিতরে। ফুলের মতো একটা আকার, দারুণ তো, ঢেঁড়সের সাপের মতো। তো অনেকেই কমেন্ট করে বলেন যে কাকারে অনেকদিন ধরে দেখেন না, এই যে কাকা আছে আজকে। হ্যাঁ ভাই, অনেক দিন ধরে ভিডিওতে ছিলাম না, কারণ ব্যস্ততার কারণে স্কুল খোলা সব কিছু মিলিয়ে কাজকর্ম ছিল, যার জন্য অনেক দিন ভিডিওতে আসতে পারিনি। আজকে আবার একটু সময় ছিল, যার জন্য আজকে আসলাম ভিডিওতে। আজকে একটা রেসিপি বানানো হবে, এই শাপলা ডাঁটা দিয়া এই ছোটো মাছ রান্না বান্না হইতেছে, অনেক মজা হবে, আজকে খাওয়া হবে। তো আপনার সাথেই থাকুন, আজকে খাওয়া হবে। কাকা আছে আজকে মজা সাথে। করে রান্না হচ্ছে, খাওয়া হবে আজকে। এই যে সব কিছু কাকি রেডি করে ফেলছে। এই যে গরম জল দিছি, গরম জলের মধ্যে এটি একটু ফাপ দিয়ে নিয়াম। সিদ্ধর মতো করবো নাকি? সিদ্ধ না, একটু খালি গরম জলে ধুয়ে নিয়াম আর কি, কালারটা যাওয়ানোর লেগে। আগেও তো একটু দইছো না? আগেও তো ধুইছি। তো এখন এই যে গরম জল দিয়ে একটু মানে কি করে ফাপ দিয়ে দিব। ভাপ দিব আর কি। তারপরে আচ্ছা তারপরে পরে দেখাই দিই। দেখাইতেছি। এই যে গরম জল দিয়ে মাছগুলো ধুয়ে নিতেছে। তো এইভাবে কয় মিনিট ভাপ দিতে হবে কাকি? এটা 2-3 মিনিট। ঠিক আছে, আমরা 2-3 মিনিট অপেক্ষা করি। এই যে 2 মিনিট ভাপ দেওয়ার ফলে এই যে দেখেন সবগুলার কালার এক হয়ে গেছে, সবুজ হয়েছে সব। হ্যাঁ, কালোগুলো সবুজ হয়ে গেছে, একটা দুইটা এখনো কালো আছে, লাল আর কি। এই যে দেখেন। তো তারপরে কি হবে? তারপর জল জড়াই নিতেছি। আচ্ছা, এই যে মাছগুলা হালকা একটু ভাজি করে নেওয়া হবে। পেঁয়াজ কুচিটা একটু পেঁয়াজটা হালকা বাদামি কালার করবাম ভাজিয়া। এই যে পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করবে, তারপরে শাপলা দিবে না? এই যে শাপলার ডাঁটা দিয়ে দিতেছি, হ্যাঁ। একটু হালকা ভাজিয়ে নিই। এখন শাপলার ডাঁটাগুলো হালকা ভাজা ভাজা করতে হবে। হালকা লবণ দেবো, একটু লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হইতেছে। 1 চামচ হলুদ, এই যে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। জাল একটু বেশি হইলেও ভালোই লাগে, খারাপ লাগে না। আর শেষে মাছ আর পেঁয়াজ বাটা দিন, আর একটু ভাজা ভাজার পরে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে রান্না বান্না এই মানে মাছ তো খালি ধরি, রান্নার ভিডিও দেখায় না। তো আজকে এই যে মাছ ধরলাম, একবার রান্না কইরা এবং কীভাবে খাওয়া হইতেছে এইটাও আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। তো রেসিপিটা আপনারা শিখে রাখেন কীভাবে রান্না করতে হয়। শাপলার এই যে শাপলা ফুল, শাপলার ডাঁটা খুব সহজে রান্না করা যায়। রান্না শেষ হইলে মানে কীভাবে রান্না করতে হয় আবার একটু বলে দিও। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা মানে রান্না শেষ হলে আবার বলে দেওয়া হবে কীভাবে রান্না করা হইতেছে, সবটাই বলে দেওয়া হবে। এখন কি ডেকে দিবা নাকি?
কয় মিনিট? এই 1-2 মিনিট রাখলে 1-2 মিনিট, তারপরে মাছ দেওয়া হবে। হয়ে গেছে নাকি? এই যে বুঝছো না, একটু এই যে মাছটি হয়ে দেন। এই যে এখন মাছ আর পেঁয়াজ বাটা, এই যে এখন মাছ এবং পেঁয়াজ বাটা দেওয়া হইতেছে। তো কাকি রান্না এত ঝাঁজ যে আমি সামনে আইতে পারতেছি না আপনাদেরকে দেখাবো যে ঠিকভাবে। হালকা একটু জল দেওয়া হইতেছে, আবার ঝোল থাকতো না, শুকাই দেবো না। শুকাই দেবো। হয়ে গেছে তরকারি। এই তো বড় জোর আর 5 মিনিট, 5 মিনিট না? একটু জ্বালাইলেই হয়ে যাবে। তাই আমরা জলটা wait করি শুকাইলে খাওয়ার হয়। জন্য 5 মিনিট। এই যে জুমন আর অপেক্ষা করতে পারতেছে না, জুমন যে মাছ টাছ ধরলো। হ্যাঁ জুমন, কি তা লাগবে নাকি? মাছ যে মারছি আমি কি দেখ করে এমন কি দেখ একেবারে শুধু হয়েছ নাকি? জুমনের অবস্থাটা দেখ। এই যে 5 মিনিট হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এই যে ও কি সুন্দর ঘ্রাণ খাওয়া হবে আজকে দর্শক বন্ধুরা। এই যে দেখেন লুবনীয় তরকারি, কাকির হাতের রেসিপি, ছোটো মাছ দেওয়া শাপলা ফুলের ডেডা না? ঠিক আছে, তা আমরা বয়ে পারতাম খাওয়ানোর লেগে না? খাবো, হ্যাঁ। যে কনিকা এসে পড়ছে, শাপলা ফুলের তরকারি রান্না হয়ে গেছে, এখন খাওয়া হবে। রেডি নাকি খাওয়ানোর লেগে? না কি রেডি? তাড়াতাড়ি বল। যে জুমন খাওয়া শুরু করে দিয়েছে। জুমন, শাপলার তরকারি খাইতেছ? কেমন লাগতেছে? সেই আমি যে মাছটি মাইরে আনছি না, হ্যাঁ বেট লেঙ্গা হয়েছে কিরাও লাগছে অন খাইতেছে করে ডেক টুকো করে গাছ ধরে খাইবে। সব খাইলবে। এই যে দেন জুমন, আরে এই যে কনিকা এখনো শুরু করছে না। শুরু কর। বিরাট গরম লাগতেছে, এনে কিদার টেলা হেড ভাঙে যাইতেছে। কিতা টেলা ফেট ভাঙিয়ে যেতেছে। খাই একটা রিভিউ দে কেমন হয়েছে। এই যে কাকা খাওয়া শুরু করে দিয়েছে। ভাই গরম লাগতেছে, গেঞ্জি কুয়ায় আলছি, গেঞ্জি কুয়ায় তৈ দিছি, এখন খাইতেছি শাপলা ডেডা দিয়ে আর হলো এই যে ছোট মাছ, খুব স্বাদ লাগতেছে, মজাই খুব আচ্ছা আলাদা মজা, আজকে আলাদা খুব। ঠিক আছে। আসলে আলাদা। হ্যাঁ আসলে আলাদা, হ্যাঁ আসলে এটা একটা ডিফারেন্ট স্বাদ। কেমন সেই লাগে? লাগে। হ্যাঁ সেই লাগে। সেই লাগে, ঠিক আছে। তো সবার রিভিউ তো নিলাম, এখন আমি একটু খাই আমি নিজে একটু রিভিউ দিই। এই যে দেখেন শাপলার ডেড়াগুলো একদম তুলতুলে হয়ে গেছে, সফট একদম। এই যে চাপ দিলে গলে যাইতেছে দেখেন। তো আমি একটু খাই আপনাদেরকে রিভিউ দিতেছি কেমন হয়েছে। দর্শক বন্ধুরা, তো আমি খাইলাম, খুবই ভালো লাগতেছে। অনেকদিন পরে যে শাপলার তরকারি, মানে এই বছরের প্রথম। এই যে দুপুরে গরম গরম ভাত আর গরম গরম তরকারি খেলাম, কি শান্তি। কাকির হাতে, আবার কাকির হাতের রেসিপি, সব রেসিপি খুব ভালো হয়। তো কাকি, তুমি যে তরকারি রাঁধছ, তুমি নিজের মানে খাইলা যে কেমন লাগলো তোমার নিজের হাতে রান্না? নিজের হাতে রান্না বলতে এই তরকারি অনেক স্বাদ হয়। ছোট মাছ বড় মাছ যে কোনো দিয়া, শাপলা ভাজি, এটা দিয়ে আবার বড়া বানানি যায়। তো বড়াটারও একদিন বানাই দেওয়া লাগবে নাকি? সব কিছুই ভালো হয়, কিন্তু আজকে ছোট মাছের তরকারি খারাপ না, ভালো হয়েছে। ভালো হয়েছে। কাকি নিজে রান্না করছে, তো নিজেরটা নিজে প্রশংসা করতেছে না, তা আমরা বলতেছি না, আমরা খাইছি যে মানে তা অন্যরকম একটা স্বাদ, খুবই ভালো লাগছে। এই যে কাকি ভাবতেছে, সামনাসামনি কইতেছি না, সত্যি অনেক ভালো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারাও ট্রাই করবেন। একটু কয়ে দাও কেমন রাঁধছো, একটু কয়ে দাও। একটু করে দিতাম। প্রথমে তো শাপলাটি কাটলাম, কাটে একটু গরম জলে ধুয়ে নিছি, মাছটি হালকা ভাজি, তারপর তেল দিয়া পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভাজিয়া, শাপলা ডাঁড়াটি ভাজিয়া, হলুদ মরিচ লবণ দিলাম, একটু হালকা ভাজিয়া কষাই আর কি, পরে মাছটি পেঁয়াজ বাটা দিয়া ডাইকা দিছি। তারপরে 5-6 মিনিট পরে তো হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ কাকি এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে খাওয়ানোর জন্য। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন। যারা এই রেসিপিটা খায় নাই তাদের কাছে শেয়ার করে দেন, তারা এই রেসিপিটা শিখতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। এই যে দেখেন কত সুন্দর সাদা 2টা হাঁস।